আসসালামু আলাইকুম। শুরু করছি একটি কবিতা, যে কবিতাটা লেখা হয়েছে 2017 সালের আগস্ট মাসের প্রেক্ষাপট নিয়ে। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা একটা আইন করেছিল 32 ধারা। আরও অন্যান্য আনুষঙ্গিক কিছু বিষয় আছে, সেই বিষয়ের উপর ভিত্তি করে আমার এই কবিতাটা লেখা। এটা কবিতার ছন্দ, যেটা স্বরবৃত্ত বলে, সেই স্বরবৃত্তে 4-4-4-1 এই ছন্দে কবিতাটা লেখা হয়েছে। কবিতার শিরোনাম হলো বেড়ার ভেড়া সাজ। বেড়ার ভেড়া সাজ, যে জমিনের মধ্যে বেড়া দেওয়া হয়, পার্টিশন দেওয়া হয়, অর্থাৎ ফসল রক্ষা করার জন্য, সেই ভেড়া যেই পশু ফসল খায়, ফসল নষ্ট করে। এখানে কবিতাটার মূল শিরোনাম হলো বেড়ার ভেড়া সাজ। তা আমি কবিতাটা শুরু করছি। আপনারা কবিতাটা শেষে শুনে চেষ্টা করবেন, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিতে। ধন্যবাদ। কবিতাটা লিখেছি আমি নিজেই, ইকবাল হোসেন। তবে এটা কবিতা হলো কি না সেটা আমি জানবো না, আমি বুঝি না, সেটা আপনারা ভালো করে জানেন। আমি কবিতাটা আবৃত্তি করছি। আজব দেশের আজব মানুষ, আজব চলাচল, সবল মারে দুর্বলের দেখায় বাহুবল। স্বজন প্রীতি, প্রেম প্রীতি, সরকারি দপ্তর, যুগগুলোকে পায় না চেয়ার, কাঁদে তার অন্তর। খারাপ হলে ভালো হবে, বলো কি কারণ? ভালো হলে মার খেতে হয়, বিবেকের বারণ। সভ্যতার অসভ্যতায় ভরেছে সমাজ, নোংরামিতে সবাই মত্ত, নেই তো কারোই লাজ। আগের দিনের সমাজ ছিল পূর্ণ শিষ্টাচার, হাতড়ে বেড়ায় অনুশাসনের বাপ দাদার বিচার। নিয়ম নীতির নয়তো সমাজ, মূলে গণ্ডগোল, সংবিধানকে পাশ কাটিয়ে ঘুষেতে মশগুল। রাষ্ট্রতন্ত্র সমাজতন্ত্র নিজের মতো চল, ব্যক্তিতন্ত্র অচল মন্ত্র চলছে বাহুবল। ছাত্রনীতি অসঙ্গতি, কোথায় সুষ্ঠু পাঠ? ইঁদুর দেখি বেড়াল তাড়ায়, নামে পুকুর ঘাট। অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় পুলিশেরই পাঁচ, অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায় পুলিশেরই পাঁচ। দেশের শান্তি বজায় রাখতে তারাই নাকি খাচ। ছেলের হাতে সেনা দেখি বাপের সগৌরব, তাহার ছেলে বড় নেতা সমাজে দেয় রব। কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদে, বৈষম্য দেখাবে না দেশ 28 অনুচ্ছেদে। লক্ষ্য ছাড়া লক্ষ্যে পৌঁছা, নিয়মে বারণ। দেশের কর্মে নিয়োগ লাভে এ কেমন ধরন? বাড়তি আয়টা যেথায় যেমন, অঙ্কটা অনেক, ছেলের চাকরি নিশ্চিত করতে ছুরি দেয় বিবেক। 29-এর একে আছে দেখো সুযোগ সমতার। 29-এর একে আছে, সংবিধানের কথা বলছি। 29-এর একে আছে দেখ সুযোগ সমতার, স্বজন পাচ্ছে নিয়োগ সদা, তারাই অবতার। 32-এর স্বাধীনতা করবে সকলে ভোগ, উল্টার অর্থে চলছে যে আইন, এটাই দেশের রোগ। অপরাধে রত রবে দেশের জনগণ, টাকা হলে সব করা যায় পুলিশ আচরণ। জবাবদিহি নাই তো কারো, বেড়ার ভেড়া সাজ, জনগণকে পিষে মারতে নিয়ম বহাল আজ। তক্তপোষে সংবিধানটি আছে ঠিকই বহাল, জোয়াল কাঁধে জনগণের সাজাল যে আবাল। 94-এর 4 অনুচ্ছেদ করেছে স্বাধীন, বিচার কার্যে বিচারকগণ নয়তো পরাধীন।
প্রধানমন্ত্রী যদি করে দোষীকে গোপন, সংবিধানে করে না মাপ, আছে তার বর্ণন। 104-এ আছে লেখা, এমনই কথন, নত শিরে মেনে সবে করো তার যতন। আবার বৃদ্ধ বনিতা সব শোনো দিয়া মন, জমে টানলে ভূতের বাড়ি যাবে চিরন্তন। কবিতাটা এখানেই শেষ। কবিতাটা কেমন লাগলো? এটা একটা ক্ষোভের কবিতা, এবং এটাতে কি শিক্ষার আছে সেটা আপনারা ভালো করে অনুধাবন করবেন। কবিতাটা আমি লিখেছি কিন্তু ওটাকে বারবার পড়িনি, পাঠ করিনি, আবৃত্তি করিনি। আজ হঠাৎ করে কবিতাটা সামনে এলো, ডায়েরি উল্টালাম, তাই কবিতাটা আবৃত্তি করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।